ভারতের সাথে রুপিতে বাণিজ্য করলে তা বাংলাদেশের জন্য হবে আত্মঘাতী। বাংলাদেশের সঙ্গে আবারও রুপিতে বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। চেষ্টাটি নতুন নয়, 2013 সালেও এ ধরনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিল দেশটি। তখনও ডলারের বিপরীতে ভারতীয় রুপির ক্রমাগত মান পড়ছিল। তবে 2022 সালে ইউক্রেন আগ্রাসনে স্থানীয় মুদ্রার পতনের মুহূর্তে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিটাও বেশ জটিল এবং নাজুক। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের দর বাড়ছে আর দর পতন হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন উদ্যোগের ফলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রপ্তানি সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে। অর্থাৎ চীন ও রাশিয়ার পর ভারতও ডলারকে পাশ কাটানোর নীতিতে যাচ্ছে। ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সিকে এড়িয়ে দুটি দেশ যখন নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য চালায়, সেটিকে আর্থিক পরিভাষায় কারেন্সি সোয়াপ অ্যারেঞ্জমেন্ট বলা হয়। একটি দেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে সরাসরি কারেন্সি সোয়াপ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় রুপি সোয়াপ চুক্তি খারাপ কিছু নয়। ডলারের দাম ওঠা পড়ার জন্য বর্তমানে দুই দেশের ব্যবসায়ীদেরই ভুগতে হচ্ছে। ফলে লেনদেন সরাসরি রুপিতে হলে তাতে দুই পক্ষই উপকৃত হতে পারে। মার্কিন ও আন্তর্জাতিক অবরোধের মুখে পড়ে ইরান খাদ্য ও ওষুধের বিপরীতে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সঙ্গে রুপি সোয়াপ করেছে। বড় অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলো ডলারকে পাশ কাটিয়ে এমনটি করার উদাহরণ দু একবার দেখালেও ছোট দেশের জন্য মার্কিন স্বার্থের বিরুদ্ধে গিয়ে এটা করে দেখানোটা বেশ কঠিন। এমন উদ্যোগকে যুক্তরাষ্ট্র তার স্বার্থে আঘাত হিসেবে দেখবে কিনা সেটা বিবেচনা নিতে হবে। মনে রাখতে হবে, ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বছর ভেদে 12 থেকে 13 গুণ বেশি। ফলে ডলার বাঁচাতে গিয়ে বাংলাদেশ যাতে প্রধানতম রপ্তানি বাজার বিকাশের পথে নতুন বাধা কিংবা খারাপ কিছু ডেকে না আনে। তদুপরি যুক্তরাষ্ট্রের বাজার এমন যে সেখান থেকে বাংলাদেশ যা আমদানি করে তার থেকে 18 থেকে 20 গুণ বেশি রপ্তানি করে। আয় করা ডলার ওই বাজারে খরচ হয়ে যায় না। আনুমানিক $700 মিলিয়ন আমদানির বিপরীতে যুক্তরাষ্ট্রে বছর ভেদে 14 থেকে 15 বিলিয়ন ডলার রপ্তানি বাংলাদেশের। ভারতের ক্ষেত্রে আমদানি রপ্তানি হিসাবটা যুক্তরাষ্ট্রের পুরো উল্টো। বাংলাদেশ ভারতের বাজারে যা রপ্তানি করে তার 5 থেকে 6 গুণ বেশি আমদানি করে। যুক্তরাষ্ট্রের বাজার ডলার আয়ের উৎস হলেও ভারতের বাজার আমাদের ডলার খরচের জায়গা। বাড়তি রুপি আয়ের কোনো উৎস নেই বাংলাদেশের, বরং ডলারেই আমদানি বাণিজ্য হয়। 1 বা $1.25 বিলিয়ন রপ্তানির বিপরীতে ভারত থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলারের আমদানি করে বাংলাদেশ। অভিযোগ আছে, প্রতিবেশীর বাণিজ্যে ও অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে ভারত রাষ্ট্র হিসেবে বেশ অনুদার। উপরন্তু বাংলাদেশের শ্রমবাজারে কাজ করে কয়েক লাখ ভারতীয় শ্রমিক রেমিটেন্স নিয়ে যান। বাংলাদেশিরাও চিকিৎসা, ভ্রমণ, শপিং সহ অন্যান্য উদ্দেশ্যে ডলার নিয়ে যায় ভারতে। সব মিলিয়ে বাংলাদেশের উপার্জিত ডলারের একটি বড় অংশ বৈধ কিংবা অবৈধভাবে ভারতে চলে যায়। ভারত করোনার আগে পরে রুপির দরপতন ঘটিয়েছে, কিন্তু বাংলাদেশ টাকার মান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। অর্থাৎ সঠিক মূল্যায়িত রুপির বিপরীতে অতি মূল্যায়িত টাকার প্রশ্ন গুরুত্বপূর্ণ। পতনশীল রুপিতে বাণিজ্য করলে বাংলাদেশের লোকসান বেশি হবে, কারণ এখনও বাংলাদেশ টাকাকে শক্তিশালী রাখতে বদ্ধপরিকর। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় রুপিতে বাণিজ্য করার লক্ষ্য হচ্ছে রুগ্ন রুপিকে শক্তিশালী করা। ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের বাণিজ্য বৈষম্য ব্যাপক, স্বভাবতই প্রশ্ন ওঠে যে এত রুপি আমরা কোথায় পাব। উল্টো যখন রুপির বিপরীতে টাকার দরপতন হবে তখন দফায় দফায় বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি। যেহেতু বাংলাদেশ খাদ্যপণ্য ও কাঁচামাল ভারত থেকে একচেটি আমদানি করে, তাই বাংলাদেশের অর্থনীতিতে রুপির বিপরীতে টাকার দরপতন একটি ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে। সব মিলে বৈধ রপ্তানিজাত রুপি এবং রেমিটেন্সজাত রুপি আয়ের সরাসরি পথগুলো খুললে পরে রুপিতে কারেন্সি সোয়াপ অ্যারেঞ্জমেন্টে যাওয়া বাংলাদেশের পক্ষে ফিজিবল হবে। ডলার ভাঙিয়ে রুপি কিংবা ঋণ করে রুপি এনে তা দিয়ে রুপি সোয়াপ আত্মঘাতী হবে। এটা কোনোভাবেই বাণিজ্যিকভাবে বাংলাদেশের জন্য ফিজিবল নয়। উপরন্তু আছে মার্কিন নিষেধাজ্ঞার খাড়া।